হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অনেক দিন পর ব্লগ আপলোড করছি, কারণ এর আগে আমি জানিয়েছিলাম যে আমার মোবাইলে আমার ভিডিওগুলো আপলোড হচ্ছে না, কেন জানি না। তো অনেক 100 হয়েও 99% হয়ে ডিলিট হয়ে যাচ্ছিলো, কেন বুঝতে পারছিলাম না। তাই অনেক দিন বাদে তো চলুন, বাবুন চলে গেছে স্কুলে। এই যে সব জামা কাপড়গুলো আজ নিজের থেকে একা একা বেরিয়েছে, বললো যে আমি একা থেকেই বেরোবো, আমাকে লাগবে না। আর এখানে সব আনাজ টানাজগুলো গুছিয়ে নিয়েছি, বাকি আমি রান্না করব। আজকে করব একটু চিকেন, এলে কিন্তু খাবেও। এমনি দুটো ভাত করে ওকে খাইয়ে দিয়েছি, ডাল ভাত। আর তারপরে এই যে 2 রকমের মাছ এসছে। তো চলুন এগুলোকে বানাই, একা হাতে বানাবো। শাশুড়ি মা ঘরে নেই, উনি গেছেন বাবার বাড়িতে, আর শ্বশুরমশাই বাইরে বেরিয়েছেন। আজকে ওয়েদারটা যে মেঘলা রোদ। তো চলুন আমি আস্তে আস্তে করে রান্না করি, আপনারা ব্লগটার সাথে থাকবেন। তো সেদিন ছিল মটন, আমি ভুলে চিকেন বলে ফেলেছি। মটনটা ছিল, এই জন্য মটনটাই রান্না করছিলাম। বাবু এলে কিন্তু স্কুল থেকে খাবে। আর রান্না বান্না করে একটু আজকে যাব বাজারে। আমার বৌদি আসছে, মা আসছে, বোন আসছে, বাজার যাব। তার কারণ হচ্ছে সামনেই আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আসছে, তো ওর জন্য কিছু কেনাকাটাও করব, আর একটু মার্কেটে দরকার আছে। টেলারেও যাব, তেমন কাজ নিয়ে চলে আসবো, কাজ দিয়েও চলে আসবো। তো বৌদিকে বলেছি, বোন আর মা যতক্ষণ না আসছে দেরি হবে, তুই আমাদের বাড়িতে চলে আয়, কারণ আমাদের এখানে একদম কাছেই বাড়ি। তো তুই আমাদের বাড়িতে চলে আয়। তারপর বললাম যে এখানে চলে আয়, তারপর এখান থেকে দুটো খাওয়া দাওয়া করে না হয় বেরোবো। শীতকালের বেলা তো তাড়াতাড়ি খুব চলে যাবে। তো এই দুপুরবেলায় বেরোবো, এখন 10:30 বাজে। তো এখন প্রায় কত 11টা বেশিও হয়ে গেছে। কিছু খাইনি, ভাত খেয়ে দুটো বেরিয়ে যাব বৌদি এলে। তারপরে ছোলা মুড়ি খেতে বসেছিলাম, দুটো চানাচুর হালকা ছিল। এই যে বৌদি এসে গেছে, তো ওকে নিতে এসেছি। প্রথমবার আমাদের বাড়িতে আসছে, তো জানে না রাস্তাটা, ওই জন্য ওকে আমি সামনের দিকে এগিয়ে এসেছি। ও চলে এসেছে ঠিকানাটা বলে দিতে। চলুন দুজনে খাওয়া দাওয়া করি। ওদিকে মাও ফোন করছে যে আমরা প্রায় চলে এসেছি, তোরা এবারে চলে আয়। তো এসে এই দোকানে তো আমরা আসি প্রত্যেকে, আপনারা জানেনই যে যখন কিছু শাড়ি কেনার থাকে আমরা এই দোকানেই আসি। এই দোকান থেকেই কেনাকাটা করব বিয়ের কিছু। তো চলুন আমার শাড়িগুলো দেখুন কেমন লাগে। সেইটার একটা গোলাপি ছিল না, মনে হয় বেরিয়ে গেছে। সোনা যেটা হাত দিয়েছে।
শাড়ি পছন্দ হয়ে গেছে, আর এখানে আমি মানে দুজনে আমরা বৌদি আর আমি মানে দুই বান্ধবী মিলে দুটো শাড়ি একই কালারে, শুধু সরি মানে একই শাড়ি দুটো কালারে আলাদা নিয়েছি। আমি রানী কালার ও ব্লুটা নিয়েছে। তো এগুলো তো কম দামেরই ছিল, এগুলো রেগুলার ইউজ করবো বলে নিয়েছি। তো এখানে আগের হিসেবপত্র সব চলছে, কারণ ইনস্টলমেন্টে দেন তো। আর আমার তো হলুদ, যেখানে যাই আমার হলুদ শাড়ি, মানে হলুদ কালারটাই আমার ভালো লাগে। হলুদ হচ্ছে আমার ফেভারিট কালার। যত আমি শাড়ি দেখি হলুদের থেকে চোখ ফেরাতে পারি না। কোলে করে নিয়ে বসেছিলাম, যদি হয় নিয়ে যাব। তারপর ভাবলাম যে না, খুব একটা শাড়িটা ভালো লাগছে না, হলুদ হলুদ করে অনেকটাই হয়ে গেছে। কেনাকাটা কমপ্লিট। কিছু শাড়ি নিয়েছি, কিছু শাড়ি বাকি আছে। বোন নিয়েছে দুটো শাড়ি, মাও নিয়েছে একটা। তো কেনাকাটা কমপ্লিট। আর তো কাকিমা বলছিলেন যে আমার দোকানটা একটু দেখিও, তো সেই দোকানটাই একটু দেখাচ্ছিলাম। তারপর চলুন আস্তে আস্তে বাড়ির দিকে যাই, অনেক জায়গা যাওয়ার আছে। একটু সোনা দোকানেও যাব, একটু মানে কসমেটিক্সের দোকানেও যাব। তো আপনারা ব্লগটা দেখুন। তাহলে এরপরে যাব একটু সোনার দোকানে আর একটু কসমেটিক্সের দোকানে যাব। ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ব্লগ দেখছিলেন প্লিজ দেখবেন। আর তো চলুন, নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজেদের খেয়ালটা নিজেরাই রাখবেন। নিজে ভালো থাকার দায়িত্ব পুরোটাই নিজেদের মানে নিতেই হবে। তো চলুন, এখানে দেখি টুকটাক জিনিস দেখার পরে বাড়ি চলে যাব। অনেকটাই মানে বাবুন চলে এসেছে বাড়িতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।